মাত্রই ইনসাফ সিনেমা দেখে বাসায় আসলাম। এই সিনেমা দেখে আমার প্রথম রিয়াকশনটাই ছিল আম দামে কম মানে ভালো। কেন বলছি এই কথা? কারণ হচ্ছে এই সিনেমাটার বাজেট। এই এত কম বাজেটে এত হাই স্কেলের সিনেমা মেক করা মোটেও সহজ কোনো কাজ নয়। তো সেটাই করে দেখিয়েছেন সঞ্জয় সমদ্দার, এই সিনেমার পরিচালক। এই সিনেমার বাজেট সম্ভবত হচ্ছে ২ কোটি থেকে ৩ কোটি টাকার মধ্যেই। এর কমও বা বেশি হতে পারে। তবে এই বাজেটে এই স্কেলের সিনেমা বানানো মোটেও খুবই সহজ বিষয় নয়। তবে এই সিনেমার প্রেজেন্টেশন অনেক ভালো ছিল। তবে সিনেমার গল্পে এবং হচ্ছে সিনেমার কিছু স্ক্রিন প্লেতে কিছু প্লট হোল ছিল এবং লুপ হোলও ছিল। সেই বিষয়গুলো নিয়ে পরে কথা বলবো। প্রথমে কথা বলতে চাই শরীফুল রাজকে নিয়ে। তার ক্যারিয়ারের সবকিছুই ঢেলে দিয়েছেন ইনসাফ সিনেমায়। আম, তার লুক, তার প্রেজেন্টেশন, তার ডায়লগ ডেলিভারি, এভরিথিং মানে সবকিছুই ইমপ্রেসিং ছিল। তাছাড়া হচ্ছে এই সিনেমা অভিনয় করেছে মিশা সওদাগর। আম, মিশা সওদাগর ডিফারেন্ট একটা ক্যারেক্টার প্লে করেছে সিনেমায়। স্ক্রিনে তিনি যতক্ষণ ছিলেন ততক্ষণই হচ্ছে দর্শক হেসেছে এবং আমিও খুব এনজয় করেছি বিষয়গুলো। তাসনিয়া ফারিনকে নিয়ে আমি কথা বলতে চাই। আমার সিনেমা যদি সব থেকে বড় উইক পয়েন্ট থাকে সেটা হতে পারে হচ্ছে তাসনিয়া ফারিন। কেন বলছি? কারণ হচ্ছে উনি হচ্ছে সিনেমাতে পুলিশের ক্যারেক্টার প্লে করেছেন, ডিবি অফিসার। তো ডিবি অফিসার হিসাবে ওনার যে অ্যাপিয়ারেন্স বা হচ্ছে লুক, লুক না, তার অ্যাপিয়ারেন্সটাই মূলত, তার প্রেজেন্টেশন বা অ্যাপিয়ারেন্সটাই বলেন, আম, সেটা হচ্ছে খাপছাড়া ছিল। আম, তিনি ফিজিক্যালি উইক বাট হচ্ছে মেন্টালি মানে মানে তিনি ফিজিক্যালি উইক বাট হচ্ছে মানে ফোর্সফুলি আমাদেরকে বিলিভ করানো ট্রাই করছে যে তিনি অনেক স্ট্রং, অনেক মাস্কুলান। বাট আসলে রিয়ালিটিতে তা না, মানে ফোর্সফুলি এটা হচ্ছে ডিরেক্টর পুশ করেছে। এবং মানে তার ক্যারেক্টারটা ফার্স্ট 30 মিনিট বা 40 মিনিটে যতটা মানে ইন্টারেস্টিং ছিল, ফার্স্ট হাফের শেষের দিকে অথবা সেকেন্ড হাফের পর, মূলত সেকেন্ড হাফের পর তার ক্যারেক্টারটা মানে ততটা ডাম্প হয়ে যায়। সেকেন্ড যে উইক পয়েন্ট আছে সেটা হচ্ছে সিনেমার স্ক্রিন প্লে। সিনেমার মোটিভটা ঠিক নেই। সিনেমার মোটিভ যে বলছি সেটা হচ্ছে সিনেমার ফার্স্ট হাফে হচ্ছে ইউসুফকে বিল্ড আপ করানোর জন্য ট্রাই করছে এবং ইউসুফ 5 বছর ধরে হচ্ছে কামব্যাক হারিয়ে যাওয়ার পর সে হচ্ছে নতুন করে আম, অপরাধের সাথে জড়িত হতে থাকে। তো কেন জড়িত হয়, কোথায় জড়িত হয় এবং কারা সেই কাজটা করে সেটা কিন্তু সিনেমায় স্ক্রিন প্লেতে কোনোভাবেই ক্লিয়ার করে নাই। ক্যারেক্টারটা যতটা স্ট্রংলি প্রেজেন্ট করা হচ্ছে ততটা স্ট্রংলি হচ্ছে বিল্ড আপ করানো হয়নি। যেটা হচ্ছে স্ক্রিন প্লে একটা লুপ হল ছিল। সিনেমায় একটা সিন ছিল যেখানে হচ্ছে একটা বাড়ির সামনে হচ্ছে শরীফুল রাজ এবং হচ্ছে তার সাঙ্গপাঙ্গ দাঁড়িয়ে একটা সিন ছিল এবং সেখানে ব্লাস্ট হয়। মানে 2025 সালে এসে এমন সিন দেখতে হবে আমার, মানে মানে আমার কাছে খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল যে মানে একটা গ্রিন স্ক্রিনের সামনে যেটা হচ্ছে ভিজিবলি বোঝা যাচ্ছিল। হলে দেখা হয়তো বা অনেক দর্শক সেটা ধরতে পারেনি। তবে যখন ওটিটিতে আসবে তখন এটা খুবই ইজিলি ভিজিবল হবে এবং সেটা নিয়ে হচ্ছে খুবই ক্রিটিসিজমও ফেস করতে হবে সিনেমার পরিচালক বা কলাকুশলী বা টেকনিক্যাল ডিপার্টমেন্টকে। তাছাড়া হচ্ছে সিনেমাকে যদি কেউ একাই টেনে নিয়ে যায় বা একাই বাঁচিয়ে রাখে সেকেন্ড হাফের পর, সেটা হচ্ছে দ্য ওয়ান অ্যান্ড অনলি মোশাররফ করিম ম্যান। মানে উনি মূলত হচ্ছে সিনেমাটাকে বাঁচিয়েছেন, না হলে কিন্তু সিনেমাটা সেকেন্ড হাফের পর পড়ে যেত। মানে দর্শক হিসাবে আমি মানে পুরো ইন্টারেস্ট হারিয়ে ফেলেছিলাম মানে ফার্স্ট হাফের পর পরের 15 মিনিট বা 20 মিনিট পরে। তো যখনই হচ্ছে মানে সিনেমাটা একদম লো পয়েন্টে চলে আসে তখনই পিক করে হচ্ছে মোশাররফ করিম। আর মোশাররফ করিমই সিনেমাটাকে বাঁচিয়ে রাখে। আর তার ক্যারেক্টারটা খুবই ইন্টারেস্টিং ছিল এবং তার ব্যাক স্টোরি জানতে আমিও খুব আগ্রহী। আপনারা জানেন যে এই সিনেমা দিয়ে হচ্ছে সঞ্জয় সমদ্দার এটা নতুন করে একটা ইউনিভার্স ক্রিয়েট করতে চাচ্ছে, যেখানে হচ্ছে শরীফুল রাজ, তাসনিয়া ফারিন, নিশা সওদাগর এবং হচ্ছে অবশ্যই মোশাররফ করিম রয়েছে। তাছাড়া হচ্ছে এই সিনেমাটা স্পেশাল ক্যামিও দিয়েছে হচ্ছে চঞ্চল চৌধুরী, যেটা খুব ভাইরাল হয়েছে। সেই ক্যামিওটা নিয়ে কিছু না বলি, ক্যামিওটা নিয়ে আমার মিক্স রিয়াকশন হয়েছে। মানে চঞ্চল চৌধুরীর অভিনয় নিয়ে কোনো আমার কোনো ডাউট নেই। মানে ডাউটটা হচ্ছে তার ক্যারেক্টারাইজেশন বা তার ক্যারেক্টার মোটিভেশনটা কিন্তু আমরা পাইনি।
সে জাস্ট একটা কথাই বলেছে যে সবাই ইনসাফ করতে আসছে, বাট আমার ইনসাফ কে করবে। হয়তোবা তার ব্যাক স্টোরিটা রিভিল করানো হয়নি, সেকেন্ড পার্ট বা হচ্ছে নেক্সট ইউনিভার্সের নেক্সট সিনেমায় আমরা দেখতে পাবো। আম, তবে সিনেমার বেশ কয়েকটি গান রয়েছে, গানগুলো ছিল সবগুলোই চমৎকার। গান প্লেসিং গুলো ভালো ছিল, স্পেশালি হচ্ছে জেফারের একটা গান রয়েছে। গানটা নাই বলি, সারপ্রাইজার তারা যেহেতু অফিসিয়ালি রিলিজ করেনি গানটি। আম, গানটার প্লেসিং ভালো ছিল এবং একটি রোমান্টিক সং ছিল, যেটা সবাই জানেন হাবি ওয়াইজের, সেটাও প্লেসিং ভালো ছিল। এবং আকাশেতে লক্ষ্য তারা, সেই গানটা হচ্ছে একদম সিনেমা এন্ড ক্রেডিটে ছিল। তারপর একটা ইনসাফ টাইটেল ট্র্যাক ছিল, সেটা হচ্ছে সিচুয়েশনের সাথে চলে। তো সিনেমায় গানের প্লেসিং অনেক ভালো হয়েছে, যেটা আমি তাণ্ডবের ক্ষেত্রে পাইনি, কিন্তু আমি ইনসাফের ক্ষেত্রে পেয়েছি। তবে অ্যাকশনের দিক থেকে যদি আমি কথা বলি, আম, তাণ্ডবকে যদি আমি 10-এ 9 দিই, ইনসাফকে আমি 10-এ 8 দিব। কারণ বাজেট তো একটা বিষয় আছেই, তারপর আমি কেন ইনসাফকে এত বেশি দিচ্ছি, কারণ ইনসাফে র অ্যাকশন গুলো বেশি হয়েছে, মানে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট, মানে এই বিষয়গুলো, মানে বিষয়গুলো খুবই বেশি হচ্ছে প্রেজেন্ট করেছে। তারপরে ভয়ালেন্স ছিল, মানে তেমন পরে বরবাদ লেভেলের না, তবে 3-4টা ভায়োলেন্স সিন ছিল যেগুলো আসলেই মানে আমি নিজেও হলে বসে ভাবছিলাম যে সেন্সর কিভাবে এটা পাস করলো। তো সব মিলে মোটামুটি ভালো একটা প্যাকেজ ছিল ইনসাফ। যদিও কিছু টেকনিক্যাল ইস্যু ছিল, আমরা ওটাকে হচ্ছে কনসিডার করতে পারি যদি বাজেটের দিকে তাকাই। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকে আপনারা জানাবেন যে ইনসাফ সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং আমার রিভিউর সাথে আপনাদের মতামত মিলে গেছে কিনা সেই বিষয়টিও জানাবেন। ভালো থাকবেন, বাই বাই।